দেবী স্বামী গম্ভীরানন্দ। কেহ কেহ দীক্ষার সময় বা স্বপ্নে শ্রী মাকে দেবী রূপে দেখিতে পাইতেন এবং সে অনুভূতি জীবনে সম্বল হইয়া নানাভাবে তাহাদের কার্যগুলিকে নিয়ন্ত্রিত করিত। সুমতি নাম্নী জনৈকা ভক্তমহিলা স্বপ্নে দেখিয়াছিলেন যে তিনি শ্রী মাকে লাল পেড়ে শাড়ি দিয়া চণ্ডীরূপে পূজা করিতেছেন। তাই চৌড়া লাল পাড়যুক্ত শাড়ি লইয়া তাহার নিকটে আসিলেন, কিন্তু লজ্জায় নিজে না বলিতে পারিয়া অপরের দ্বারা স্বপ্ন বৃত্তান্ত শুনাইলেন। মা শুনিয়া সহাস্যে বলিলেন, জগদম্বাই স্বপ্ন দিয়েছেন। কি বলো মা? তা দাও, শাড়িখানা তো পরতে হবে। তিনি উহা পড়িলেন। ওই দিন 2 কার্তিক 1325 রাত্রে লক্ষ্মী পূজা। বিকালে একজন স্ত্রীলোক লক্ষ্মী পূজার তাবৎ উপকরণ লইয়া আসিয়া মায়ের শ্রীচরণ পূজা করিলেন। পরে 4টি পয়সা পদতলে রাখিয়া প্রণাম করিলেন। মা উপস্থিত অপর সকলকে বলিলেন, আহা, ওর বড় দুঃখ মা, বড় গরিব। স্ত্রীলোকটির একমাত্র পুত্র বিয়ে পাশের পর পাগল ও নিরুদ্দেশ হইয়াছে এবং স্বামী ও পুত্রশোকে উন্মাদপ্রাদ হইয়াছেন। মা স্ত্রীলোকটিকে আশীর্বাদ করিলেন। কেহ কেহ হয়তো বলিবেন, উপরের দৃষ্টান্তদ্বয়ে শ্রীমা কার্যত নিজের দেবীত্ব স্বীকার করিলেও আশ্রিত বা আর্তের মনে দুঃখ না দিবার আগ্রহ সে স্বীকৃতির সহিত এমনভাবে মিশ্রিত যে ইহাকে দেবাত্মকারের প্রমাণরূপে গ্রহণ করা চলে না। কিন্তু মনে রাখিতে হইবে যে আমরা এই গ্রন্থে শ্রীমায়ের সম্পূর্ণ চরিত্রাঙ্কনে ব্রতী হইয়াছি। তাই ভক্তিমান পাঠককে সহসা কোনো সিদ্ধান্ত না করিয়া ধৈর্য ধারণপূর্বক স্তরে স্তরে আমাদের সহিত অগ্রসর হইতে অনুরোধ করি। আমরা এক লোকোত্তর ব্যক্তিত্বের সম্মুখে উপস্থিত। এখানে হঠকারিতা অপেক্ষা শ্রদ্ধা, নিজের বুদ্ধিমত্তা প্রকাশের চেষ্টা অপেক্ষা আস্তিক্য বুদ্ধিই আমাদের অধিক সহায়ক হইবে। এই হিসেবেই আমরা বিরুদ্ধ সমালোচনার ভয়ে পশ্চাৎপদ না হইয়া অনুরূপ আরও কয়েকটি ঘটনার উল্লেখ করিতেছি। ঠাকুরের দেহত্যাগের পর একবার মা কামারপুকুর হইতে জয়রামবাটি আসিতেছিলেন। শিবুদাদা তখন ছেলে মানুষ। তিনিও কাপড়ের মোচকা লইয়া সঙ্গে চলিয়াছেন। জয়রামবাটির কাছে মাঠের মধ্যে আসিয়া শিবুদাদার হঠাৎ কি মনে হয় দাঁড়াইয়া পড়িলেন। মা কিছুদূর চলিয়া পিছনে কাহারও শব্দ না পাইয়া ফিরিয়া দেখেন শিবুদাদা দাঁড়িয়ে আছেন। তাই সবিস্ময়ে বলিলেন, ও কি রে শিবু, এগিয়ে আয়। শিবুদাদা বলিলেন, একটি কথা বলতে পারো? তাহলে আসতে পারি। মা জিজ্ঞাসা করিলেন, কী কথা? শিবুদাদা বললেন, তুমি কে বলতে পারো? মা উত্তর দিলেন, আমি কে? আমি তোর খুড়ি। শিবুদাদা বললেন, তবে যাও, এই তো বাড়ির কাছে এসেছ, আমি আর যাব না। তখন বেলা শেষ হইয়া আসিয়াছে। বিব্রত স্বরে মা বলিলেন, দেখ দেখি, আমি আবার কে রে? আমি মানুষ, তোর খুড়ি। শিবুদাদা উত্তর দিলেন, বেশ তো, তুমি যাও না। শিবুদাদাকে নিশ্চল দেখিয়া মা শেষে বলিলেন, লোকে বলে কালী। শিবুদাদা বলিলেন, কালী তো ঠিক? মা কহিলেন, হাঁ। শিবুদাদা খুশি হইয়া বলিলেন, তবে চলো, বলিয়া সঙ্গে সঙ্গে জয়রামবাটি আসিলেন। 1326 সালের ফাল্গুনে শ্রী মায়ের জয়রামবাটি হইতে কলিকাতা যাওয়ার কথা স্থির হইয়াছে জানিয়া শিবুদাদা তাহার সহিত সাক্ষাৎ করিবার জন্য বেলা প্রায় 11টার সময় জয়রামবাটিতে উপস্থিত হইয়া তাহাকে প্রণামান্তে জানাইলেন যে তিনি সেদিন আর কামারপুকুরে যাইবেন না, কারণ রঘুবীরের পূজা, ভোগ, শীতল, সন্ধ্যারতি ও শয়নাদি সেদিনের মতো সারিয়া আসিয়াছেন। মা ইহাতে অসন্তুষ্ট হইয়া সেদিনই তাহাকে কামারপুকুর ফিরিয়া গিয়া বৈকালিক ক্রিয়াদি যথাবিধি করিতে বলিলেন এবং কামারপুকুরে লইয়া যাইবার জন্য ব্রহ্মচারী বরদাকে একটি পুঁটুলিতে কিছু ফল ও শাকসবজি বাঁধিয়া নিতে বলিলেন। বেলা 3টার সময় আবার তাহাকে ডাকিয়া বলিলেন তিনি যেন পুঁটুলিটি লইয়া আমোদর নদ পর্যন্ত শিবুদাদাকে আগাইয়া দিয়া আসেন। বরদা তাহাই করিলেন, কিন্তু একটু পরেই দেখা গেল শিবুদাদা পুনরায় মায়ের বাড়িতে উপস্থিত। তিনি মায়ের পায়ে মাথা রাখিয়া ভূমিষ্ঠ হইয়া কাঁদিতেছেন আর বলিতেছেন, মা,
আমার কি হবে বলো, তোমার কাছে শুনিতে চায়। মা বলিতে চায়, শিবু ওঠ, তোর আবার ভাবনা কি? ঠাকুরের অত সেবা করলি, তিনি তোকে কত ভালোবাসেছেন ভেসেছেন, তোর আবার চিন্তা কি? তুই তো জীবনমুক্ত হয়ে আছিস। শিবুদাদা তখন বলিতে চান, না, তুমি আমার ভার নাও, আর তুমি যা বলেছিলে তুমি তাই কিনা বলো। মা তাহার মাথায় ও চিবুকে হাত দিয়া যতই আদর করেন ও সান্ত্বনা দেন, শিবুদাদা ততই অশ্রু বিসর্জন করিয়া বলেন, বলো, তুমি আমার সকল ভার নিয়েছ, আর সাক্ষাৎ মা কালী কিনা? সীমা এতক্ষণ এই ব্যাপারে একটু বিচলিত হইয়া পড়িয়াছিলেন। এখন শিবুদাদার এই প্রগাঢ় ব্যাকুলতা দর্শনে তাহার ভাবান্তর উপস্থিত হইল। পার্শ্বস্থ বরদা মহারাজের স্পষ্টই মনে হইল শ্রীমা তখন আর সামান্য মানবী নয়েন। তিনি শিবদাদার মাথায় হাত দিয়া গম্ভীরভাবে বলিলেন, হ্যাঁ তাই। শিবদাদা তখন উঠিয়া হাঁটু গাড়িয়া করজোড়ে মন্ত্রপাঠ করিলেন, সর্বমঙ্গল মঙ্গলে ইত্যাদি। শ্রীমা তাহার চিবুক স্পর্শ করিয়া চুমা খাইলেন। শিবুদাদাও চক্ষু মুছিয়া ও গাঁটরি বকুলে লইয়া সানন্দে গৃহাভিমুখে যাত্রা করিলেন। মায়ের আদেশে বরদা আবার পুঁটুলিটি তাহার হাত হইতে লইয়া সঙ্গে চলিলেন। গ্রামের বাহিরে আসিয়া শিবুদাদা প্রফুল্ল বদনে বরদাকে বলিলেন, ভাই, মা সাক্ষাৎ কালী, উনি সাক্ষাৎ কপালমোচন, ওর কৃপাতে মুক্তি, বুঝলে? এই স্তরে সীমা শুধু কার্যে নহে, নিজ মুখেই দেবীত্ব অঙ্গীকার করিতেছেন। এই দৃষ্টান্তদ্বয়ের দ্বিতীয়টি সম্বন্ধে যদিও আপত্তি হয় যে ইহাও স্বতঃস্ফূর্ত নহে, ইহার পিছনেও শিবদাদার জেদ রইয়াছে, তবে আমরা বলতে পারি এখানে সাক্ষীরূপে যে তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিলেন, তিনি কিন্তু উহা শিবদাদাকে শান্ত করিবার জন্য নিছক স্তোত বাক্যরূপে না বুঝিয়া সত্য বলিয়াই জানিয়াছিলেন। অধিকন্তু দ্বিতীয় স্থলে শ্রীমা অসহায় ছিলেন না, তিনি অনায়াসে অস্বীকার করিতে পারিতেন, আর তিনি যে ঐরূপ অস্বীকার করিতেন না তাহাও নহে। জিজ্ঞাসুর প্রশ্ন যেখানে শূন্যগর্ভ উৎসুক্যজনিত অথবা চাটুবাদাদি প্রসূত মনে হইত, সেখানে অজ্ঞের অজ্ঞতা বৃদ্ধি অবাঞ্ছিত জানিয়া তিনি দ্বিধাশূন্যভাবে অস্বীকার করিতেন। ওইসব ক্ষেত্রেও শ্রদ্ধাবান ও বুদ্ধিমান বিরল। কেহ কেহ বুঝিতে পারিতেন যে শ্রীমায়ের দেহাবলম্বনে দৈবশক্তি অবতীর্ণ হইল, তিনি অপূর্ব বিনয় ও সংযম সহকারে উহা সাধারণ্যে ব্যক্ত না করিয়া সরলা পল্লীবালার ন্যায় আচরণ করিতেছেন। ক্রমশ